কাছে কিংবা দূরে দেশ বিদেশে যেখান থেকে আমার সম্পূর্ণ সংক্ষিপ্ত ভিডিওটি দেখবেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে, যে বিষয়টি মানব সৃষ্টির রহস্য নিয়ে কিন্তু একটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব সৃষ্টির একটি রহস্য হলো, এই পৃথিবীতে মানব সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য এবং তার গোলামি করার জন্য। জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। তার ধারাবাহিকতায় আজকে আমরা একটি জায়গায় উপস্থিত হয়েছি। আমাদের বাংলাদেশ সবুজ শ্যামল একটি দেশ। এই দেশটিতে বিকালবেলা যখন মানুষে ঘুরতে যায়, অনেক কিছুই প্রাকৃতিক থেকে আমরা অনেক কিছু অনুভব করে থাকি। তার ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীটাকে আমি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, এই পৃথিবীটাকে আমি 6 দিনে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছি। তার ধারাবাহিকতায় এই পৃথিবীটা অনুভব করার মতন আমাদের ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের অসীম এবং তার যে বায়ুমণ্ডলের ভিতরে এই রাজত্বর মালিকদের তিনি, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা 6 দিনে সৃষ্টি করেছেন। আমরা যদি এই পৃথিবীটাকে নিয়ে, আমরা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে যদি একটু ভেবে দেখি, এই কোটিবিহীন এই আকাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে এই আকাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন উপরে ঝুলিয়ে রেখেছে। কিন্তু এটি আল্লাহর কাছে এবং আল্লাহর ধারায় এটা সম্ভব। কোনো পৃথিবীর কোনো সৃষ্টি জগতের কোনো মানুষের পক্ষে সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আজকে আমরা যদি আল্লাহর গোলামি করি, আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায়িত করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই মানুষ হলো শ্রেষ্ঠ জাতি। এই 18,000 মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার ধারাবাহিকতা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে শ্রেষ্ঠ বানিয়ে পাঠানোর একমাত্র উদ্দেশ্য হলো, আর কোনো উদ্দেশ্য নেই। মানুষ গোলামি করবে আল্লাহর, আর সমস্ত সৃষ্টি গোলামি করবে একমাত্র মানুষের। আর মানুষ যদি আল্লাহর গোলামি করতে পারে, তাহলে আল্লাহর কতই না আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর গোলামের মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যাওয়ার পরে আমাদের জন্য একটি সান্ত্বনাদায়ক একটি জান্নাত আমাদের জন্য একটি উপহার স্বরূপ রেখেছে। তার ধারাবাহিকতায় আজকে সবুজ শ্যামল এই পৃথিবীতে এবং আমরা যে জায়গার ভিতরে দাঁড়িয়ে আছি, কত সুন্দর আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে মুহূর্তকাল যদি আমরা একটু ভেবে দেখি, কত সুন্দর না এই পৃথিবী। এই জন্য যখন বিজ্ঞানগুলো আপনারা হাঁটতে যাবেন, ঘুরতে যাবেন, আল্লাহর সৃষ্টি এবং প্রাকৃতিক ভেবে চিন্তা করবেন। আমাদের আমরা যাতে সুন্দরভাবে কাটাইতে পারি, এই আশা ব্যক্ত রেখে